এটি হচ্ছে বাকিউল গারকদ, যেটাকে আমরা জান্নাতুল বাকি নামে চিনি। এটি হচ্ছে ইসলামের প্রথম এবং প্রাচীনতম কবরস্থান। এই কবরস্থানটি 622 খ্রিস্টাব্দে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবীদেরকে কবরস্থ করার জন্য নির্ধারণ করা হয়। মসজিদে নববীর দক্ষিণ পূর্বে অবস্থিত এই স্থানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য সহ প্রায় 10,000 সাহাবী এই কবরস্থানে শায়িত আছেন। এছাড়াও এখানে শায়িত আছেন অনেক বিখ্যাত আলেম এবং ওলামায়ে কেরামগণ। জান্নাতুল বাকি, যার অর্থ হচ্ছে জান্নাতের বাগান বা অংশ। মূলত এটি বাকিউল গারকদ নামে পরিচিত, যার অর্থ হচ্ছে ঝাউ গাছের বাগান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরতের পর এই স্থানটি দাফন কার্যের জন্য বেছে নেন। ইসলামের ইতিহাস থেকে জানা যায় যে এখানে সর্বপ্রথম সাহাবী ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। এছাড়াও এখানে শায়িত রয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং আরও শায়িত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রীগণ এখানে সমাহিত রয়েছেন। এবং এখানে আরও রয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও রয়েছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই বাকিউল গারকদ অর্থাৎ এই জান্নাতুল বাকিতে যেতেন এবং সাহাবীদের জন্য দোয়া করতেন। হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে এই জান্নাতুল বাকি থেকে কিয়ামতের দিন 70,000 সাহাবীদেরকে তোলা হবে এবং বিনা হিসেবে জান্নাত দিয়ে দেওয়া হবে। এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে, যেখানে লেখা আছে যে এখানে সে কোনো ধরনের শিরকি কাজকর্ম করা যাবে না। অনেকে দেখেছি এখান থেকে মাটি নিয়ে যেতে, তো এই কারণে আমি জানি না, তো এই কাজগুলো আসলে এখানে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এখানে আসতেন, সাহাবীদের জন্য দোয়া করতেন। আমরাও সাহাবীদের জন্য দোয়া করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অনেকেই এখানে শায়িত রয়েছে, যা আমি কিছুক্ষণ আগে বলেছি, তাদের জন্য দোয়া করব এবং তাদের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন সেই দোয়া আমরা করব। এখানে কোনো ধরনের শিরকি কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক।